আল্লাহ পাকের কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক নজির তুলে ধরেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তিনি নিজের ইচ্ছে অনুযায়ী হিজরত করতেছিলেন, আল্লাহর অনুমতি আসে নাই, আল্লাহর অনুমতি বাদ রেখে নিজের ইচ্ছে অনুযায়ী যখন হিজরত করতেছিলেন, হিজরতের সময় নদীপথ তিনি অতিক্রম করতেছিলেন। এমত অবস্থায় গভীর পানির ভিতরে নৌকা স্থির হয়ে গেল, থেমে গেল। এই গভীর পানিতে নৌকাটি যখন আটকে গেল, স্থির হয়ে গেল, নৌকার মাঝি ঘোষণা করলেন, নিশ্চয়ই আমার নৌকার ভিতরে কোন মালিকের অবাধ্য গোলাম আছে, থাকলে নিজেকে আত্মসমর্পণ করে দাও, নিজেকে সারেন্ডার করে দাও। এই ঘোষণা শুনে হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি তো আল্লাহর পয়গাম্বার, তিনি বুঝতে পারলেন আমি তো আমার মালিকের আদেশ পাই নাই, হুকুম পাই নাই, আমি আমার ইচ্ছে অনুযায়ী হিজরত করতেছি। মনে হয় আমার মালিক আল্লাহ পাক আমার প্রতি নারাজ হয়ে গেছে, সেজন্য আমার সম্মুখে বিপদ দিয়েছে আমাকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষাতে আমাকে পাশ করতে হবে। ইউনূস আলাইহিস সালাম এই ঘোষণা শুনে উপস্থিত সমস্ত যাত্রীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, আমি আমার মালিকের হুকুম লঙ্ঘন করেছি, আমি আমার মালিকের হুকুম অমান্য করেছি, আমাকে যে শাস্তি দেওয়া প্রয়োজন তোমরা আমাকে শাস্তি দিয়ে দাও, মাথা পেতে মেনে নেব। ইউনূস আলাইহিস সালাম যখন তার জবান দিয়ে এই ঘোষণা করেছেন, ঘোষণা করার সঙ্গে সঙ্গে নৌকার মধ্যে যত যাত্রী ছিল, যত আরোহী ছিল, প্রত্যেকটা যাত্রী মাঝি সহ তার দিকে অবাক নেত্রে তাকিয়ে রইলেন। কারণ ইউনূস আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, তাদের মনে ধারণা হয়েছে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ মালিকের হুকুম অমান্য করতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে কেউ ইউনূস আলাইহিস সালামের কথা মানছেন না, কেউ গ্রহণ করে নিচ্ছেন না। এক পর্যায়ে লম্বা কাহিনী, ঘটনা বলা উদ্দেশ্য নয়, বিষয়টি শুধু ধারণা দেওয়ার জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে শুনিয়ে যাই। লটারি তৈরি করা হলো, লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। দ্বিতীয়বার লটারি করা হলো, ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। তৃতীয়বার লটারি করা হলো, ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। তৃতীয়বার যখন তার নাম চলে আসলো, সবাই সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ইউনূস আলাইহিস সালামকে দরিয়ার মধ্যে ছেড়ে দিলেন। দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের অতল গভীর তলদেশ থেকে বিশাল আকারের একটি মাছকে হুকুম করলেন, যাও, আমি আমার পয়গাম্বার ইউনূসকে তার ইচ্ছে অনুযায়ী হিজরতের কারণে শাস্তি দেব, তাকে তোমার পেটের ভিতরে বন্দী করে রাখবো। আমি তোমার পেটকে ইউনূসের জন্য জেলখানায় রূপান্তরিত করে দিলাম। ইউনূস আলাইহিস সালামকে দরিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে বিশাল আকারের মাছ এসে তাকে গিলে ফেললো। মাছ বিশ্রাম করার জন্য সমুদ্রের অতল গভীর তলদেশে চলে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বন্দী অবস্থায় সময় কাটাতে লাগলেন। এক পর্যায়ে তিনি হুঁশ ফিরে পাইলেন। যখনই তিনি হুঁশ ফিরে পেয়েছেন, হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দেরি না করে আল্লাহ পাকের সাহায্য চাইলেন। কার সাহায্য চাইলেন? আল্লাহ পাকের সাহায্য চাইলেন। কেমন করে সাহায্য চাইলেন? আল্লাহ পাক হযরত ইউনূসের কথাগুলি কোরআন শরীফে কোট করে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি
ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা, কোন ইলাহা নাই, কোন উপাস্য নাই, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। রব্বুল আলামিন, আমি তোমার প্রশংসা করছি, তোমার গুণ কীর্তন করছি, তোমার তাসবিহ পড়ছি। আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমাকে এই বিপদ থেকে বাঁচাও। এই কথা বলে যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ পাক তৎক্ষণাৎ ইউনূস আলাইহিস সালামের ডাক আরশে আজিম থেকে শুনছেন কিনা বলেন? আল্লাহ পাক আরশের মালিক আরশে আজিম থেকে ইউনূসের ডাক শুনলেন। ডাক শোনার সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামের ডাকের জবাব দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, ইউনূস যখন আমাকে ডাক দিল বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, যখন আমাকে ডাক দিল, ইউনূসের ডাক শুনেছি, তার ডাকের জবাব দিয়েছি। জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু করে দিয়েছি। মাছ পাগলের মতো দরিয়ার পানির ভিতরে ছুটাছুটি করতে লাগলো, দৌড়াদৌড়ি করতে লাগলো। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দরিয়ার তীরবর্তী জায়গায় চলে গেল। দরিয়ার তীরে গিয়ে ইউনূস আলাইহিস সালামকে তার পেট থেকে উদ্গীরণ করে দিলেন, পেট থেকে তাকে বমি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইভাবে শুধু ইউনূসকে নয়, কিয়ামত পর্যন্ত ইউনূসের সন্তানেরা শয়তানের ধোঁকায় পড়ে, আত্ম অহংকারের কারণে, শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসার কারণে তারা যদি দেমাগ দেখিয়ে বিপদের সম্মুখীন হয়ে যায়, তারা যদি বিপদের সামনাসামনি হয়ে যায়, তাহলে সেই অবস্থাতে যদি তারা আমি আল্লাহর প্রতি আস্থা না হারিয়ে, আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ না হয়ে, আমি আল্লাহর সাহায্য যদি তারা কামনা করে, আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি সেই সমস্ত বান্দা বান্দীদের সমস্ত বিপদ দূর করে দেব। শুধু ইউনূসকে নয়, শুধু ইউনূস আলাইহিস সালামকে যদি আল্লাহ পাক বিপদ থেকে বাঁচাতেন, তাহলে ওয়া কাযালিকা নুনজিল ইউনূস শব্দ আল্লাহ পাক ব্যবহার করতে পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু ইউনূস শব্দ ব্যবহার করেন নাই। কেন? ইউনূস শব্দ ব্যবহার করলে শুধুমাত্র ইউনূস আলাইহিস সালাম তিনি নির্ধারিত থাকতেন, তিনি খাস হিসাবে থাকতেন। বাকি কোন মানুষ ওই রকম ভাবে বিপদে পড়লে আল্লাহ পাক উদ্ধার করতেন।